ইউনিক অ্যান্ড কোয়ালিটিফুল এত সুন্দর, সুন্দর প্রোডাক্টস তারা ১০০, ২০০, ৩০০ করে সেল করছিল। দেন তারা কি কারণে এত কমে এগুলো সেল করে দিচ্ছে যেটা বাংলাদেশে কোথাও পসিবল না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরাইজ গুড লাইফ। আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনারা তো অনেকেই জানেন যে নতুন বাসায় শিফট হয়েছি। দেন নতুন বাসায় শিফট হয়ে নতুন রান্নাঘরের জন্য নতুন চুলাও কিনেছি। তো সেই ভিডিও আমি আপলোড দিয়েছি। সে ভিডিওতে আপনাদের অনেক, অনেক ভালোবাসা পেয়েছি। অনেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। দেন অনেকেই বলছেন যে আমার সাথেই আছেন, আমাকে সাপোর্ট করবেন। তো তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো নতুন চুলায় না আমি আমার রান্নাঘরের যে আগের যে হাঁড়ি-পাতিলগুলি ছিল, তো সেগুলি না আমার কাছে কেন জানি ভালো লাগছে না। মনে হচ্ছে যে নতুন চুলায় যদি নতুন আ ননস্টিকের বা নতুন, নতুন হাঁড়ি-পাতিলে আমি রান্নাটা করি আমার কাছে বেশি ভালো হবে। তো চুলা কিনেই আমি আবারও চলে গিয়েছিলাম নতুন চুলায় রান্না করার জন্য, শপিং করার জন্য। তো ওইখানে গিয়ে না আমি দেখছি যে অনেক কিছুই কমে সেল করছে এখানে। তো এইটা দেখে তো আমি শকড হয়ে গিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে কি, কি সেল হচ্ছে এত কমে, দেন তারা কি কারণে সেল করছে, এই তথ্যগুলি আপনাদের দেওয়া উচিত। কারণ আমি সবকিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, দেন আমি কোথায় থেকে কি কেনাকাটা করি এই সবকিছু যেহেতু আপনারা অনেক, অনেক পছন্দ করেন, তাই আমি এখান থেকে অনেক কিছু নিয়েছি। সেগুলি অবশ্যই ভিডিওর লাস্টে আমি দেখাবো। দেন এই প্লেসটা কোথায় সেটাও আমি অবশ্যই বলে দিব। তার আগে আমি দেখিয়ে দেই আপনাদেরকে যে এখানে কমে কি, কি পাওয়া যাচ্ছে। দেন দেখে এই ইউনিক, ইউনিক যে মাস্ক, আমার কিছু মাস্কও প্রয়োজন ছিল। খুব ট্রেন্ডিং এ আছে ইদানিং কিছু মাস্ক, তো আমি নিবো সেটা অবশ্যই দেখাবো। তো কি, কি কমে পাওয়া যাচ্ছে সবকিছু শেয়ার করব। দেন তারা কি কারণে কমে সেল দিতে পারছে এইটাও আমি আপনাদেরকে বলব। আমার না শপিং করাটা খুবই ভালো লাগে। দেন শপিং করতে গিয়ে আমি খুবই মনোযোগ দিয়ে আমার জন্য প্রতিটা জিনিসই আমি কিনি খুবই যত্ন সহকারে। দেন বাছাই করে, করে বার্গেনিং করে আমি না আগে না বার্গেনিং করতে পারতাম না। বাট যখন থেকে আমি ভ্লগ স্টার্ট করেছি তো এখন মাশাআল্লাহ খুবই ভালো বার্গেনিং করতে পারি। তো আমি যখন কেনাকাটা আমার স্টার্ট করি না তো ভিডিও ক্লিপ নিতে মনে থাকে না বা প্রপার ভাবে নিতে পারি না। তো আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট এ আমি প্রপার ভাবে ভিডিও ক্লিপ নেই, দেন আমি কি, কি নিবো সেগুলো তো অবশ্যই ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দিব। আচ্ছা, আমার না শপিং করতে খুবই ভালো লাগে। দেন আমি যখন শপিং করতে যাই প্রতিটা জিনিসই খুবই দেখে শুনে খুবই যত্ন সহকারে কিনাটা আমার কাছে ভালো লাগে। আর যে পর্যন্ত পছন্দ না হয় ওই পর্যন্ত আমি মার্কেটে ঘুরতেই থাকি। তো এখানে গিয়ে না আমার না অনেকটা ভালো লেগে গিয়েছে। দূর থেকে দেখি প্রচুর রাশ। তো আমি ভাবলাম যে এত রাশ কেন? গিয়ে দেখি রাশের কারণ হচ্ছে এখানে ইউনিক, ইউনিক অনেক ভ্যারাইটিস দেন অনেক ভালো, ভালো প্রোডাক্টস এখানে পাওয়া যাচ্ছিল। তো সেটা দেখে তো আমি শকড হয়ে গিয়েছি যে এইখানে এত কমে দিচ্ছে দেন এত রাশ। অবশ্যই এগুলি মানে ভালো। দেন প্রতিটা স্টলে গিয়ে, গিয়ে আমি তাদের কাছে আস্ক করেছি যে তারা কিভাবে কমে দিতে পারছে, যেখানে আমি জানি এসব মার্কেটের প্রাইস অনেক বেশি। দেন একই স্টলে একেক প্রাইস চাচ্ছিল। তো এখানে অবশ্যই বার্গেনিং করতে হয়। তো তাদের সাথে যখন আমি কথা বলেছি তো তারা বলে ডক্টরদেরকে বিভিন্ন মেডিসিন কোম্পানি থেকে প্রতিদিনই গিফট দেওয়া হয়। তাদের এত, এত গিফট প্রয়োজন হয় না। তখন তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি। নিয়ে আসে এখানে আমরা কমে সেল দিতে পারি। তো এখানে না আমার যে বলেছিলাম না যে আমার ট্রেন্ডিং কিছু মগ যেগুলো খুবই রানিং। YouTube এ দেখলেই আমি এই মগগুলি দেখি। দেন Facebook স্ক্রল করলে যাদের ভ্লগ দেখি তো এই মগগুলি দেখে এত কিউট, এত ভালো লাগে। তো আমারও না ২ টা প্রয়োজন ছিল। তো সেটা তো আমি দেখাবো কি, কি নিয়েছি। তো এখানে না আমি সবকিছু দেখছিলাম যে এখানে অনেক ধরনের এটা মেবি ছিল রুম এয়ার ফ্রেশনার ছিল। তো এগুলোর প্রাইস এমনই ২০০, ২৫০, ৩০০ এরকম চাচ্ছিল। তো এখানে হ্যান্ড ওয়াশ, দেন শ্যাম্পু, কন্ডিশনার, দেন সোপ, লোশন, কোকারিস আইটেম, দেন রাইস, রাঁধুনির সব মসলা, আচার অনেক কিছু এখানে মিক্স পাওয়া যাচ্ছিল। আর এখানে না একেকটা স্টলেই তোমার সব ধরনের প্রোডাক্টস প্রায় সেমই ছিল। কারণ তারা যেহেতু ডক্টরদের কাছ থেকে নিয়ে আসে। এই যে মাগগুলি দেখাচ্ছি তো এগুলোর প্রাইস চাচ্ছিল কিছু স্টলে ৩৫০ চেয়েছে, দেন কিছু স্টলে ৩০০ করে চেয়েছে। তো কিছু স্টলে সিঙ্গেল বিক্রি করছিল। দেন কিছু, কিছু স্টলে যাদের বেশি ছিল তারা বলছিল যে ৬ পিস নিতে হবে। তো একেক স্টলে একেক বায়না ছিল। তো তারা আমাকে বলছিল এগুলি কাঁচের। তো আমার কাছে না বিলিভ হচ্ছিল না। কারণ এত পাতলা ছিল। দেন মাইক্রো ওভেন প্রুফ ছিল।
দেন এটা ছিল পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা চপ করা। তো আমার না একটা চপিং বোর্ডও প্রয়োজন ছিল। তো এটা আমি দেখছিলাম। তো এটা আমার কাছে তেমন ভালো লাগেনি। আমি লাস্টে কোনটা নিয়েছি অবশ্যই দেখাবো। আমি যে চপিং বোর্ডে সবজি কাটাকাটি করি না, ওইটায় না আমার ফল কাটতে তেমন ভালো লাগে না। তো আমার কাছে না এক্সট্রা আরেকটা প্রয়োজন ছিল। দেন একটু ইউনিক চেয়েছিলাম। তো সেটাই খুঁজছিলাম। তো এখানে না আবার সবকিছু প্রাইস জিজ্ঞাসা করছি। দেন আমি একটু চেকও করছিলাম যে সবকিছু ঠিক আছে তো? যেহেতু তারা কমে সেল দিচ্ছে দেখি না। আমি না অনেক কিছুরই এক্সপায়ার ডেট দেখেছি যে ঠিক আছে কিনা, দেখি না ঠিক আছে। যেহেতু তারা কমে দিচ্ছে। তো এখানে সবকিছুই না তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে। আর মার্কেটে না মানে ২ নাম্বারটা পাওয়ার মানে ভয় থাকে। এখানে কোনো ভয় নেই। এখানে সবকিছুই অরিজিনাল যেহেতু মেডিসিন কোম্পানি ডক্টরদেরকে দেয়। তো এখানে কোনো সন্দেহ নাই যে তোমরা ফেক পাবা বা আ ডেট থাকবে না। দেন সবকিছুই অরিজিনাল। এখানকার যে ফেস ওয়াশ, দেন শ্যাম্পু-ট্যাম্পু এগুলি সবগুলি সবকিছুই তোমরা নিতে পারবা। দেন হারপিক ছিল, দেন আ কিচেনস এর যে ডিশওয়াশ সবকিছুই ছিল। অ্যান্ড সবকিছু অরিজিনাল ছিল। মান খুবই ভালো ছিল। কারণ দেখতেই পাচ্ছ প্রতিটা স্টলে খুবই রাশ। বাট এখানে না বার্গেনিং করতে হয়। আগে তো প্রাইস নাকি আরো কম ছিল। তো আমরা যারা ভ্লগার আছি গিয়ে ভ্লগ করি, সবাইকে তথ্য দেই। তো অনেকে দেখে যায়। এভাবে যেতে না প্রাইস কিছুটা বেড়ে গিয়েছে। বাট তোমরা বার্গেনিং করলে অবশ্যই তোমরা অনেক কিছু কমে পেয়ে যাবা। আমি যদি কিছু ধারণা দেই যেমন আ আ পেঁয়াজের যে চপিংটা এটা আমি আগে নিয়েছিলাম। তো আমার কাছে চেয়েছিল ৫৫০ দেন আমি ৩৫০ দিয়ে নিয়েছি। তো এরকম কিছু বার্গেনিং করতে হবে। দেন ক্যান্ডেল ছিল ৳২০০ চেয়েছে। আমি ৳১০০ দিয়ে এখান থেকে একটা ক্যান্ডেলও নিয়েছি। দেন ক্যান্ডেল স্ট্যান্ড আমার কাছে ৳১২০০ চেয়েছে। আমি লাস্টে ৳৪০০ দিয়ে নিয়েছি। তো এখানে যে এই ননস্টিকের যে প্যানটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন এটা আমি চাচাকে জিজ্ঞাসা করছিলাম যে, "আরেকটু বড় আছে কিনা? আমার একটু বড় প্রয়োজন।" তো বললেন, "না, আমরা যখন যেটা পাই সেটাই নিয়ে আসি।" দেন খুবই কোয়ালিটিফুল ছিল প্রতিটা জিনিস। খুবই মজবুত ছিল, খুবই হেভি ছিল। আপনারা চাইলে নিঃসন্দেহ ওইখান থেকে গিয়ে কেনাকাটা করতে পারেন। তো চেয়েছিলাম ভিডিওর লাস্টে অ্যাড্রেসটা বলব। আর আমারই মানে সহ্য হচ্ছে না কখন আপনাদেরকে বলব। দেন আপনারা গিয়ে হচ্ছে এখান থেকেই কমে কেনাকাটা করতে পারেন। তো এটা হচ্ছে নিউ মার্কেট, নীলক্ষেত। তো যে কেউ নিউ মার্কেট নেমে যদি নাই চিনে থাকেন, যে কেউকে জিজ্ঞাসা করলে তারা দেখিয়ে দিবে যে নীলক্ষেত। দেন অনেকেই চিনেন যারা যে অনেক বই-টই এখানে যে নীলক্ষেত যে বই মার্কেট। তো এখানে আমি না অনেকগুলি ক্লিপ নিয়েছি। তাকে আপনারা যে চিনে আসতে পারেন, তো আমি সেগুলি আমার ভিডিওতে দেখতে পারবেন। তো আমি সবকিছুই প্রাইস জিজ্ঞাসা করেছি। দেন প্রতিটা স্টলে গিয়ে আমি প্রাইস জিজ্ঞাসা করছিলাম যে সেম আছে কিনা? বাট না, একেক স্টলে তারা একেক প্রাইস চাচ্ছে। বাট এখানে দেখি সবাই বার্গেনিং করে দেন কমে নিচ্ছে। তো এটা না আমি এই যে প্যান্টটা এটা আমি অন্য স্টলে জিজ্ঞাসা করেছি। তো ওই স্টলে আমার কাছে ৯০০ চেয়েছে। দেন আমি এই স্টলে যখন এসে আমি জিজ্ঞাসা করেছি, তো আমার কাছে ১০৫০ চেয়েছে। তো আমি বুঝার জন্য যে বা আপনাদেরকে বুঝানোর জন্য যে প্রতিটা স্টোরে তারা সেম প্রাইস চায় না। আপনাদেরকে এখানে বার্গেনিং করে কেনাকাটা করতে হবে। ওইখানে গিয়ে কিছুটা আপনারাও বুঝতে পারবেন যে কোনটার প্রাইস কম, কোনটার প্রাইস বেশি। কারণ অনেক প্রোডাক্টসই ছিল যেগুলি মার্কেটে আছে বা আমাদের সাথে পরিচিত। দেন অনেক কিছু যেমন খাবার এখানকার খুবই কমে দিচ্ছিল। বাট কুকারিস আইটেমগুলি আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তো সবকিছু দেখিয়ে না তো এখানে না আমার হাবিবার রুম যেহেতু আমরা ডেকোরেশন করব একটু ইউনিক ভাবে। তো হাবিবা না তার খাটে বেডের সাইডে এই ক্যানভাসগুলি চেয়েছিল। তো সে না পিঙ্ক অ্যান্ড হোয়াইট চেয়েছিল। তো আমি কনফিউজ ছিলাম নিবো কি নিবো না। তো এখান থেকে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। আর আপনাদের সাথেও শেয়ার হয়ে যাবে। দেন হাবিবাকে দেখাবো। তো এখানে যে ক্যানভাসগুলি ১০০, ১৫০, ১২০, ২০০ এরকম কিছু চাচ্ছিল। তো এই বলেছিলাম না যে নীলক্ষেত আ প্রচুর মানে বই এর দোকান থাকবে। তো সেগুলি আমি এখান দিয়ে যাচ্ছিলাম। আর আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তাকে আপনারা যেন ইজি ভাবে আমার ভিডিও দেখে যেতে পারেন। তো এখন চলে যাব নিউ মার্কেট যেহেতু আমি আরো কিছু কেনাকাটা করব। এখান থেকে তো কিছু নিয়েছি। আরো কিছু কেনাকাটা করব। তো এইখানে রোড সাইডে কি আছে কমে যেমন এই যে স্টলটা এখানে সবই প্লাস্টিকের আইটেম তারা ১০০ করে বলছিল। দেন এই টি-শার্ট গুলি ছিল ১৫০ করে মেয়েদের যে গেঞ্জি ছিল খুবই কিউট। দেন কিছু টপস ছিল ২০০, ৩০০ ফিক্সড তারা ডাকছিল। তো এখানে টেডি বিয়ার গুলো ছিল ৩০০, ১০০, ২০০ আর এখানে কিছু ক্যানভাস ছিল। তো এগুলোই আমি ক্লিপ নিয়েছি। তো এটা আমার দেখে খুবই অবাক লেগেছে। এই ছোটগুলি চেয়েছে ৳২৫ পিস, দেন বড়গুলি চেয়েছে ৳৫০ পিস। আমি তো খুবই অবাক হয়ে গিয়েছি যে এগুলো কি ইউজ করা কিনা? তো যখনই কথা বললাম তো তারা বলে, "না এগুলি
খুবই ভালো মানের। আমি টাচ করেও দেখেছি, হাতে নিয়েও দেখলাম না মান ভালো, খুবই ভালো। তো আমি বলেছি এগুলো কি সেট করা থাকে নাকি যে যেটা নিতে পারে? কারণ ক্যানভাস তো একটা সেট থাকে যে একটা দৃশ্য তারা কয়েকটা ভাগে একসাথে অ্যাডজাস্ট করলে সেট হয়। তো তারা বলে, "না, এখানকে যে যেভাবে নিতে পারেন আর আপনারা চাইলে আমরা আপনাদেরকে সেট করে দিব।" তো যাই হোক চলে আসলাম নিউ মার্কেট। নিউ মার্কেট এসেও দেখি মোটামুটি ভালোই রাশ আছে। তো চলে যাচ্ছি আমি যে সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট যে সিটি কমপ্লেক্স যেখান থেকে আমি চুলা নিয়েছি। তো সেখানেই যাচ্ছি। সেখান থেকেই আমি আমার রান্নাঘরের জন্য মানে নতুন চুলায় রান্না করার জন্য কিছু কেনাকাটা করব। তো আমি এখানে হেঁটে, হেঁটে যাচ্ছি আর ভিডিও ক্লিপ নিচ্ছি। কারণ অনেকেই চিনতে পারে না। তাই আমি হেঁটেও যাচ্ছি, একটু ভিডিও ক্লিপও নিচ্ছি। যারা চিনে না তারা যেন সহজে চিনে যায়। কারণ নিউ মার্কেটে গেলে অনেকে কনফিউজ হয়ে যায় যে কোন দিকে যাব, কোন দিকে যাব না। কারণ আমি নিজেই খুবই কনফিউজ হয়ে যাই। কারণ নিউ মার্কেট শুধু নিউ মার্কেটই না, এখানে আবার ভাগ আছে। অনেকগুলি মল ভাগ করা আছে। তো এখন আমি যাচ্ছি সিটি যে কমপ্লেক্স সেখানে আমি চলে যাচ্ছি। সেখান থেকেই আমি আরো কিছু কেনাকাটা করব। দেন এই মার্কেটেও না তারা হোলসেল দিচ্ছে। এখানে বেশি বার্গেনিং করা যায় না। বাট অন্যান্য মার্কেট থেকে এখান থেকে তোমরা কিছু কমে কিনতে পারবা। এই যে দেখতেই পারছ তারা এখানে প্রচুর সেল দিয়ে থাকে। তো আমি যে দোকান থেকে কেনাকাটা করব সেই দোকানে আমি চলে আসলাম। কারণ এই দোকানেরই আমি অনেকগুলো অনলাইনে আমি রিভিউ দেখে থাকি, ভিডিও দেখে থাকি। তো আমার তখনই ইচ্ছা ছিল আমি কিচেনের জন্য কিছু কেনাকাটা করলে আমি এই শপ থেকে কিনবো। দেন চলে আসলাম। চলে এসে আমি ফার্স্ট এ তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি কিছু কেনাকাটা করেছি। তো এখানে বাংলাদেশি দেন বিদেশি সব টাইপেরই আছে। কিয়াম আছে, দেন ননস্টিকের যে ডিজনি, দেন আরো ইটালিয়ান তো এখানে সবই আছে। তাদেরকে বললেই দেখাবে। যেমন আমাকে দেখাচ্ছে। তো ৮০০, ১,০০০ দেন ১২০০, ১৫০০, ১৯০০ এরকম চাচ্ছিল। দেন তারা বেশি কমাচ্ছে না। ১৫০ বা ২০০ এতটুকুই জাস্ট তারা কমাচ্ছে। কারণ তারা বলে যে, "আমরা এমনিতেই পাইকারি সেল করি। তো এখানে বেশি কমে দেওয়া যায় না।" তারপরেও আমি কিছুটা বার্গেনিং করেছি। তো নিয়ে তো আমি কিছুটা ক্লিপও নিয়েছি। নিয়ে যে শেয়ার করা যায়। তারপরে এখানে না কিছু যারা বেকিং আইটেম নিতে চাও তো এখানে সবই পাইকারি ছিল। খুবই কমে ছিল। কারণ আমি উত্তরা থেকে নিয়েছি। তো দেখি উত্তরার থেকেও এখানে কিছু কমের ছিল। তো এখানতে আমি প্যাচুলার নিবো। তো সেটা নিয়ে আমি আবার একটু ভিডিও ক্লিপে নিয়েছি। তো চলে আসলাম বাসায় কি, কি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে যেয়ে আমি ভিডিও স্টার্ট করেছি। তো রায়ান ব্যথা পেয়েছে। তারপরে আমি অফ করে দিয়েছি। অফ করে বাকিগুলো আমি আবারও স্টার্ট করেছি। তো আমি দেখানো স্টার্ট করেছি। এটা হচ্ছে ননস্টিকের দোসা প্যান। তো এটা নিয়েছি যেহেতু আমার নাস্তা যেহেতু আমার প্রতিদিনই পরোটা বা রুটি বানাতে হয়। তো নতুন চিলার জন্য আমি এটা নিয়েছি সেটাই দেখাচ্ছি যে কালার অ্যান্ড প্যান্টটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবা সবকিছু দেখে যে তোমাদের কাছে ভালো লেগেছে কিনা। তো এটা হচ্ছে বাহিরের ছিল, এটা ছিল ইটালিয়ান ব্রান্ড ছিল। দেন আমি বলেছিলাম না যে ফ্রুট কাটার জন্য আমার চপিং বোর্ড প্রয়োজন ছিল। তো আমার এই সিরামিক্স এর এটাই আমার কাছে ইউনিক লেগেছে। তো এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি নিয়েছি যে এটার মধ্যে যদি আমি ফ্রুটস কাটি খুবই ভালো লাগবে। আমি কেটেও তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে যে ট্রেন্ডিং যে মাগ এই মাগগুলি অ্যান্ড একটা আমি স্পুন হোল্ডার নিয়েছি। ওটার মধ্যে আমি ছোট, ছোট স্পুনস রাখতে চাচ্ছি। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু ব্লাক আর আমার কিচেনটা যেহেতু অ্যাশ অ্যান্ড হোয়াইট তো ব্লাকটা খুবই ভালো লাগবে। তো এই মাগগুলি নিয়েছি যে সকালে আমি চিয়া সিড, জলজিরা পানি খাবো। তো আমার এই মাগগুলি খুবই প্রয়োজন ছিল। আর এটাতে নিয়েছি আমি ছোট, ছোট স্পুনগুলি আমি রাখবো বা মানি প্লান্ট রাখবো। তো আমি মানি প্লান্ট লাগিয়ে দেখবো। ব্লাক পটটা দেখেই ভালো লাগছে। আচ্ছা মানি প্ল্যান্টও লাগাবো দেন স্পুনও রাখবো। যেটা ভালো লাগে সেটাই আমি কিচেনে রাখবো। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে ননস্টিকের কড়াই। তো আমার না বড়ই প্রয়োজন ছিল। তো মাছ অ্যান্ড সবজি আমার হাসব্যান্ড হচ্ছে খুবই সবজি লাভার। তো আমি যে রোড সাইডে যে প্যানগুলি দেখছি তো সে কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটাও কেম ছিল। পেস্ট কালার ছিল। আমার কাছে খুবই ইউনিক লেগেছে। পরে ভাবলাম যে না মার্কেটে যেহেতু দেখে আসলাম পুরা সেট পাওয়া যায়। নেক্সট টাইম পুরা সেটই কিনে নিবো। কারণ ওই প্যানটা খুবই ছোট ছিল। দেন আমার একটু বড় প্রয়োজন ছিল সবজি দিয়ে মাছ রান্না করার জন্য। তো নতুন চুলায় এই নতুন ননস্টিকের কড়াইটা নিয়েছি। এটা খুবই ভালো, খুবই হেভি। আমি প্রতিটা জিনিস কোথায় থেকে কমে কেনাকাটা করি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। বাট আমার কাছে কেন জানি প্রাইসটা বলাটা ভালো লাগে না। মনে হচ্ছে যে প্রাইসটা যদি আমি বলি অনেকে কষ্ট পেতে পারেন যে উনি প্রতিটা জিনিস কিনে দেন কিনে এটা এত ওইটা অত বলে তো এটা আমার কাছে ভালো লাগে না। কারো যদি জানার ইচ্ছা হয় আমাকে কমেন্ট করবেন। অবশ্যই আমি কমেন্টে কোনটার প্রাইস কত আমি জানিয়ে দিব। বাট এভাবে বলাটা না আমার কাছে কেন জানি ভালো লাগে না। বাট অনেক সময় বলতে হয় কারণ অনেকে কমেন্ট করে যে আপনি দেখালেন বাট প্রাইসটা বললেন না।
তো প্রাইসটা বলাটা কেমন লাগে না? যাই কোথা থেকে কেনাকাটা করেছি সেটা শেয়ার করি তাকে আপনারাও যেন গিয়ে কেনাকাটা করতে পারেন। আর নীলক্ষেত যে কিনা কমে পাওয়া যায় আমি যে বলেছি, তো ওইখানে না ওরা না উল্টাপাল্টা প্রাইস চায়। অবশ্যই আপনারা বার্গেনিং করবেন। কারণ ইদানিং না তাদের ডিমান্ডটা খুবই বেড়ে গিয়েছে। কারণ অনেকেই গিয়ে ভ্লগ করে। তো ভ্লগ করার মাধ্যমে অনেকে যায়। তো যাওয়ার পর তাদের খুবই অ্যাটিটিউড বেড়ে গিয়েছে। তারা উল্টাপাল্টা প্রাইস চেয়ে থাকে। তো অবশ্যই বার্গেনিং করে কেনাকাটা করলে আপনারাও আমার মতন জিতে আসতে পারবেন। আমি এখান থেকে সবসময় কেনাকাটা করে আমি সবসময় লাভবান হয়ে থাকি। কারণ মার্কেট প্রাইস থেকে আমি কমে পেয়ে যাই। যে বলেছিলাম না যে চপিং বোর্ডে আমি ফ্রুট কেটেও দেখাবো। তো এখানে আনারস ছিল সেটাই আমি কেটে দেখাচ্ছি। ইদানিং কি যে হয়েছে আমি খুবই আনারস লাভার হয়ে গিয়েছি। আমার কাছে অনেকটাই ভালো লাগছে। মরিচ, লবণ দিয়ে এভাবে ছিটিয়ে খাওয়াটা মেখে। তো আমি ফার্স্ট এ না মরিচ আর লবণ মিক্স করেছিলাম। মানে রায়নের জন্য রাখাটা ভুলে গিয়েছিলাম। রায়ন তো গিয়ে কান্নাকাটি করছে যে, "প্লিজ নো, নো, কাঁচামরিচ নো, কাঁচামরিচ নো।" তো যেই রায়ন এগুলি বলা শুরু হয়েছে আমি রায়নের জন্য বেছে যেগুলোতে মরিচের ছিটা পড়েনি সেগুলি আমি বাটিতে রেখে আমি আমাদের জন্য মিক্স করে নিয়েছি। কোথায় কি কম পাওয়া যায় এই টাইপের ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন। দেন এই টাইপের ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থেকে যাবেন। আর এই ডক্টরদের জিনিসপত্র তোমরা কেউ কমে গিয়ে কেনাকাটা করেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। দেখা করছি নেক্সট ভিডিওতে। টেক কেয়ার। বাই, বাই।